শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ। আসামিদের যথাযথ শাস্তি না হলে ব্যর্থ হবে আদালত, মন্তব্য বিচারকের। ভিকটিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন। আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। মাত্র 5 কর্মদিবসে রায় ঘোষণা অনন্য এক নজির। বিচারিক প্রক্রিয়া শেষে 3 মাসের মধ্যে শাস্তি কার্যকরের আশা। মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে বসবে বিশেষ বেঞ্চ। শিশু রামিসা, আসিয়া, এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর। সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু। দেশে বিদ্যুৎ ঘাটতি বা লোডশেডিং নেই দাবি মন্ত্রীর। জ্বালানি সংক্রান্ত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন। লোডশেডিং এর ডেফিনেশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা হবে। ক্যাম্পাস থেকেই তরুণ উদ্যোক্তা তৈরিতে সিড ফান্ডিং এর ঘোষণা প্রধানমন্ত্রীর। সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল অব্যাহত। যে কোনো মূল্যে ঠেকানো হবে পুশিন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক চ্যানেলে চলছে আলোচনা। আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ 73 ভোট পেয়ে পরিচালক হলেন তামিম ইকবাল। বরিশাল থেকে মিজানুর আর খুলনা থেকে নির্বাচিত শান্ত রফিকুল।